একটা ব্যস্ত সপ্তাহ শেষ, আপনি ভাবছেন একটা ব্রেক নেবেন, একা কিংবা সপরিবার। পাটায়া সমুদ্র সৈকত নাকি সুইস অ্যালপস? যদি বলি কোনোটাই নয়। মহাকাশে ঘুরতে গেলে কেমন হয়? একেবারে জেন রডেনবেরির সেই বিখ্যাত স্টার ট্রেকের ধাঁচে, যেখানে কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে এসে খোদ ক্যাপ্টেন জেমস টি কার্ক সেঁধিয়ে যান আপনার ভেতরে। কিন্তু তার তো আস্ত একটা স্পেসশিপ ছিল। আপনি মহাকাশে গেলে থাকবেন কোথায়? উপায় আছে, স্পেস হোটেল। লক্ষ্য 2015। তার মধ্যেই নাকি মহাকাশে ঘটা করে চালু হয়ে যাবে এই স্পেস হোটেল। খুব বেশি দূর নয়, এই গ্রহ থেকে মাত্র 350 কিলোমিটার। পৃথিবী থেকে স্রেফ 5 মিনিটের সফর, তাই জেট ল্যাগের প্রশ্নই নেই। নিউটনের আপেল এখানে মাটিতে পড়ে না, মাধ্যাকর্ষণে চোখ রাঙানি নেই, আক্ষরিক অর্থেই জিরো গ্র্যাভিটি। সবকিছুই ভরশূন্য। সূর্যোদয় দেখার জন্য এখানে আপনাকে শেষ রাতে ঘড়িতে অ্যালার্ম দিতে হবে না। দিনভর আপনার চোখের সামনে অনবরত ঘটে চলেছে 48টা সূর্যাস্ত, প্রতি 1.5 ঘন্টায় অন্তত 2টো। তাই একটা দুটো মিস করলে কি বা আসে যায়? এই মহাশূন্যের অতিথিশালায় তো আবার মাধ্যাকর্ষণ বলেই কিছু নেই, তাই মাটিতে পা রাখতে রয়েছে বিশেষ গ্রিপ। চারপাশে কনকনে ঠান্ডা, তাই স্লিপিং স্যুটে এমন ঠান্ডা মানবে কেন? কুছ পরোয়া নেই, আপনার জন্য হাজির একেবারে স্লিপিং ক্যাপসুল। আপনার ঘরে বসেই দিতে পারেন খাবারের অর্ডার। দেওয়ালেই রয়েছে স্বয়ংক্রিয় টাচপ্যাড। আপনি বেছে নিন মুনের মতো মেনু, মুহূর্তে যা হাজির আপনার নাগালে। বাইরের কালচে নীল মহাশূন্যে, তার মধ্যেই সাজবাতির মতো সাজানো অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ। কল্পনার হাতছানিতে নিরন্তর যারা আপনার কানে কানে বলে যায়, এসো আমায় ছুঁয়ে দেখো। মাত্র 6 বছরের অপেক্ষা। মহাকাশ যদি আপনার নেশা হয়, ভিনদেশি তারা যদি আপনাকে শৈশব থেকে ডাকে, তাহলে গ্যাঁটের রেস তো একটু বেশি খসলেই বা ক্ষতি কি? অভিজ্ঞতাটাই যে জন্ম জন্মান্তরের। এবিপি আনন্দ।